হ্যালো বন্ধুরা, তো আজকে দেখেন পায়রাগুলো কৃমি করাবো। তো আজকের ওয়েদারটা কিন্তু প্রচুর ঠান্ডা, দেখেন মেঘলা ওয়েদার পুরো। তো আপনারা যখন কৃমি করবেন ওয়েদার যেন ঠান্ডা থাকে, এই জিনিসটা খেয়াল রাখবেন। আর কোন পায়রাকে দেবেন, কোন পায়রাকে দেবেন না, আর কোন দুটো জিনিস লাগবে যেগুলো দিয়ে আপনি কৃমি করাতে পারবেন সেগুলো দেখিয়ে দেবো। তো আমার এই আজকে পায়রাগুলো কৃমি করাবো, তো ওটা আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখেন এই যে এই দুটো তিনটে জিনিস লাগবে, এই যে আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি। তো আপনার লাগবে এইটা, এই ঝন্ডু 45 বা লিভার লি 52, 1 লিটার জলে 5 ml। আর এটা আপনি দেবেন 4 দিন। 5 দিনের দিন সাদা জল দেবেন, পায়রাকে অল্প খেতে দেবেন। 6 দিনের দিন পায়রাকে কৃমি করাবেন এইটা দিয়ে, এই যে অ্যালবোমার দিয়ে, বা জেন্টেল অনেক ওষুধ আছে, তো আমি এটা দিয়ে করি অ্যালবোমার। তো আপনাদের নিয়মটা কি বলে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি পায়রা দেখিয়ে। তো ধরেন এই পায়রাগুলো আপনি কৃমি করবেন, এই পায়রাগুলোকে আপনি 4 দিন ঝন্ডু 45 দেবেন, 5 দিন সাদা জল দেবেন। আর সাদা জল যেদিন দেবেন সেদিন পায়রাকে বিকেলবেলা অল্প পরিমাণে খাবার দেবেন, সকালবেলা পায়রাকে খালি পেটে কৃমি করাবেন। আর যেমন আজকে আমি করাচ্ছি খালি পেটে, এটা হলো 6 দিনের দিন। এই পায়রাগুলোকে কৃমি করাবো, আগের দিন কম খাবার দিয়েছি। আর যে পায়রা ডিম আছে সে পায়রাকে কৃমি করতে পারেন, যে পায়রা দুটো ডিম দিয়ে দিয়েছে সে পায়রাকে কৃমি করতে পারেন, যে পায়রা এরকম ছোট বাচ্চা আছে সেই পায়রাকেও কৃমি করতে পারেন। আর যে পায়রা এইটুখানি বাচ্চা আছে বা এইটুখানি বাচ্চা আছে সেই পায়রাকে কৃমি করাবেন না, ঠিক আছে? আর যে পায়রা অসুস্থ, যে পায়রা একদম দুর্বল বা পায়খানা আছে তাকেও করাতে পারেন, কিন্তু যে পায়রা অসুস্থ সে পায়রাকে কৃমি করাবেন। আর যে পায়রা পেটে ডিম আছে সে পায়রাকে কৃমি করাবেন না। ডিম চলে যাবে তারপরে পায়রাকে, মানে দুটো ডিম দিয়ে দেবে তারপরে পায়রাকে কৃমি করাবেন, অসুবিধা হবে না। আর ছোট বাচ্চা থাকলে সেই পায়রাকে কৃমি করাবেন না। আর কৃমি করানোর, ধরেন আজকে আমি কৃমি করাবো, তো পায়রাকে 1 ঘন্টা আগে প্রত্যেকটা পায়রাকে আপনি 10 ml করে জল দিয়ে দেবেন, তাহলে ওদের পেটে যদি কোনো খাবার থাকে সেগুলো কিন্তু হজম হয়ে যাবে। আর তারপরে কিন্তু আপনি কৃমি করাতে পারেন। তো কৃমি কীভাবে করাতে হয় সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আপনাদের যে সের জন্য কি কি লাগবে সেগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এই কটা জিনিস লাগবে, এই একটা বাটিতে জল লাগবে, আর একটা খালি বাটি লাগবে, আর এই যে কৃমি ওষুধটা লাগবে, আর এই ডফারটা লাগবে, এই ডফার যে ইঞ্জেকশনটা লাগবে, আর এই ডফারটা লাগবে। তো আপনার ধরেন 40টা পায়রা আছে, আপনি এই যে 3 ml, এখানে তো 2 ml আছে, 2.5 ml করে 40 বার টানবো এখানে, ঠিক আছে? এই জলটা আমি 40 বার টানবো। 40 বার টানার জন্য পর একটা পায়রার জন্য 4 ফোঁটা করে এটাকে ভালো করে গুলে নেবেন। আর এটা রোদে রাখবেন না, নষ্ট হয়ে যাবে। এটাকে আপনি ছায়া জায়গায় রাখবেন, তাহলে কোনো অসুবিধা হবে না। এতটাই ঠান্ডা মানে কাঁপানি উঠে যাচ্ছে। এই ওষুধটাকে ঝাঁকিয়ে নেবেন যখন ওষুধটা দেবেন। আমি সব কিছুই দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো দেখতে থাকেন আমি কি করছি। এই যে আমার কাছে 40টার মতো পায়রা আছে, আমার 30টা পায়রা আছে, সেই হিসেবে আমি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। এই যে 30টা পায়রা জল নিয়ে নিলাম 30 বার 2.5 ml করে। আপনি এটা 5 ml জল নিতে পারেন, আবার 3 ml নিতে পারেন, যেটা খুশি। আর এটা ঠান্ডা ওয়েদারে দিতে হবে সেটা তো বললামই। এবার দেখেন কি করবেন। এই যে অ্যালবোমার, এটাতে ভালো কৃমি মরে, এটা মরে যায় কৃমি পেটের ভিতরেই, এগুলো পড়ে না যে কৃমি পড়ে, ওটা পড়ে না, এটা অনেক দিন পর পরও কৃমি মরতে মরতে এরকম পড়ে যায়। এটাতে সব থেকে ভালো বেশি কাজ হয়। এই যে এটাকে আপনি খুলবেন, ভালো করে ঝাঁকিয়ে নেবেন। এটাতে আপনার 30 বার, তো মানে 2 বার হয়ে যাবে কৃমি করা। 1.5 মাস পর পর করাবেন কৃমি, পায়রা সমস্যাই আসবে না ডিম বাচ্চা। এতটা টাইট আর এতটা ঠান্ডা লাগছে জারে 8 বন্ধ করি। তো এটা খুলতে গিয়ে আমার জান বেরিয়ে গেল, হাত পা দেখেন পুরো লাল হয়ে গেছে। আর এত ঠান্ডা, এই যে এর মধ্যে দেখেন একটা বিষের মতো ওষুধ আছে যেটা কৃমি হয়। দেখেন এরকমভাবে নেবেন, আমি বেশি করে তুলে নিচ্ছি। এই দেখেন একটা পায়রার জন্য 4 ফোঁটা,
আপনি সেই হিসেবে 30টা পায়রার জন্য 3 4 12 120 ফোঁটা এর মধ্যে দেবেন। তারপরে আপনি হিসাব করবেন যেই পায়রা বড় মানে 10 পর কমপ্লিট করেছে সেই পায়রাকে 4 ফোঁটা মানে 3 ml 2.5 ml জল দেবেন, তাতে 4 ফোঁটাই হবে মানে হিসাবে যা হয়। আর যদি যে পায়রা 2 পরের সেই পায়রাকে আপনি 2 ফোঁটা মানে 2.5 এর হাফ 1.5 ml করে দিয়ে দেবেন, তাতেই হয়ে যাবে। আর যে পায়রা 5 ফোঁটা মানে 5 পর 6 পর 7 পর সেই পায়রাকে 3 ফোঁটা মানে 2.5 ml থেকে 2 ml করে দিয়ে দেবেন, সেটা আপনার হিসেবে আপনি বুঝে যাবেন। তো আমি এখানে 120 ফোঁটা 3 4 12 120 ফোঁটা এখানে দিয়ে দিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 এখানে 20 ফোঁটা দিয়ে দিলাম। এবার আরও 100 ফোঁটা দেবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 কি ঠান্ডা, 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 92 93 94 95 96 97 98 99 100 100 ফোঁটা হয়ে গেছে। 120 ফোঁটা তার মধ্যে একটু বেশি দিয়ে দিন, কেন বড় পায়রার জন্য 5 ফোঁটা করে মানে যেগুলো অনেকটা ওয়েটে বেশি বড় বড় সাইজের পায়রা সেই পায়রার জন্য আপনি 5 ফোঁটা করে দিয়ে দিতে পারেন। এই যে এখান থেকে একটা পায়রার জন্য একটু বেশি করে দিলাম, কারণ এর মধ্যে অনেকটা ওষুধ ছিল। আমার 30টার বেশি পায়রা আছে, তার মধ্যে অনেক পায়রা আমি করাবো না, যার কারণে আমার একটার জন্য একটু বেশি করে দিলাম। তো এবার এটা আপনার কি করতে হবে, এই ওষুধটাকে এরকম আটকে দিয়ে ছায়া জায়গায় রেখে দেবেন, নয় কিন্তু ওষুধটা নষ্ট হয়ে যাবে। তো এখন তো একদম ঠান্ডা হয়ে যায়, এইগুলোর কাজ শেষ, এই ডফারের কাজ। এবার খালি এইটার কাজ আর এইটার কাজ। এই যে দেখেন একদম দুধের মতো হয়ে গেছে কালারটা। এটাকে আপনি ভালো করে মিক্স করে নেবেন। মিক্স করে আমি এখানে পায়রা ধরে আপনাদের করে দেখে দিচ্ছি। পায়রাগুলো যা মস্তি হয়ে গেছে, মাদি মাদি জোড়া খেয়ে, এদের পেটে ডিম এসে গেছে কিনা জানি না, তাও করিয়ে দেবো, কোনো সমস্যা নেই। ডিম আসলে কী হয়, পায়রা একটু খালি ঝিমায়। আবার যদি পেটের মধ্যে ধরেন ডিমটা আজকেই দেবে, সে পায়রা কিন্তু অবস্থা খারাপ হয়ে যেতে পারে। যদি সেই পায়রাকে আপনি করিয়ে দেন কৃমিটা, তো ওই ভুলটা করাবেন না। পায়রাকে আগে দেখে নেবেন, আর এটার মধ্যে আপনি হাত দেবেন, দেখবেন হাতের যত নোংরা আছে সব পরিষ্কার হয়ে যাবে, এতটাই মানে অ্যাকশান এতে। এটাকে আপনি ভালো করে জলের সাথে মিক্স করে নেবেন। আর এটা করার 4 দিন পর, এই 4 দিন বলছি কেন, আজকে ধরেন এটা করা হয়ে গেলো, তারপরের দিন আপনি পায়রাকে সাদা জল দেবেন। সাদা জল দিয়ে তারপরে আবার 4 দিন লিভার লি52 বা ঝন্টু 45 1 লিটার জলে 5 ml করে দিয়ে দেবেন। এতে কৃমিটা পুরো কমপ্লিট হয়ে যাবে। আবার 1.5 মাস পর এইভাবেই করাবেন। পায়রার পেটে কিন্তু কৃমি বাড়তেই পারবে না। ভালো পায়রা, ভালো যত্ন রাখবেন, ভালো থাকবেন। আর এইসব করলে কী হয়, পায়রাকে রোগে ধরতে হয় না। দেখেন আমার পায়রাগুলো মানে এতদিন ধরে রয়েছে, 2-3 বছর ধরে। আমি তো পায়রা পোষা ছেড়ে দিয়েছিলাম, একদিনও একটা পায়রা রোগ হয়নি। যবে প্রথম নিয়ে এসেছিলাম তখন একটা বাচ্চা পায়রা শুধু রোগ হয়েছিল, সেটা শুকনো রোগ হয়েছিল, ভাই বোন জোড়া দিয়েছিলাম বলে। তো এটাকে ভালো করে আপনি মিক্স করে নিয়ে, এই যে এটা তৈরি হয়ে গেছে। এখানে আপাতত আমি 2-3টে পায়রা আপনাদের ধরে দেখিয়ে দিচ্ছি কীভাবে করবেন। তারপরে আমি আর ভিডিও করব না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো দেখেন, এই যে জলটাকে টেনে নিলাম একটা পায়রার জন্য। এবার যদি পায়রা 5 পর 6 পর হয় তাহলে আপনি হাফ করে দেবেন। আর যদি 4 পরের পায়রা হয়, মানে 4 পর বলছি কেন, পুরো 1 দশকের পায়রা হয়, তাহলে বড় পায়রা 8 পরে পায়রাকেও এই 2.5 ml 4 ফোঁটা করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। 5 পরে পায়রাকে আপনি এর হাফ করে দেবেন, তাহলেই শুয়ে যাবে। আমি একটা পায়রা ধরে এনে দেখাচ্ছি। তো আমি এই নর পায়রাটা প্রথমে করছি। এই যে মুন্ডু সাদা, একটা ফেভারিট পায়রার মধ্যে
এই পায়রাটা আমার। এরকম 5-6টা পায়রা আমি সেল করে দিয়েছি। পায়রাগুলোর খুবই আফসোস হয় এখন। দারুণ উড়ান। তো এগুলো হলো বড় পায়রা, যার কারণে একে আমি এই যে এতটা এরকম একটু ঠোঁটটা উঁচু করে রাখবেন, তাহলে কি হবে আর বমিটা করে বের করবে না। এই এটার হয়ে গেল। এই একটা ফেভারিট পায়রা, এটাকেও করাবো। আজকের ওয়েদারটা ভীষণই ঠান্ডা ওয়েদার, কোনো রোদ ফোদ নেই, এই সব ওয়েদারেই করাবেন পায়রাকে কৃমি। একটু ছটপটে আছে, ওষুধটাই না ফেলে দেয়, ওর জন্য আমি বাইরে বসে করি না, খোপের ভিতর বসেই করি। হ্যাঁ দাঁড়া, এটাকে করিয়েই আর করাবো না, ওই ঘরের ভিতরেই করাবো। ওই ভিডিও তো আর করতে পারবো না, কারণ এখানে একটা স্ট্যান্ড আছে বলে আমি দেখাতে পাচ্ছি। কোথায় চলে যাচ্ছে পায়রা, এই দাঁড়া, এবার খাবি কেলানি। এই যে অল্প একটু বের করে দিয়েছে, আরামই আছে পায়রাটা। তো এই একটা পায়রা আর ওই একটা পায়রাকে করালাম, এখন এই সব কটা পায়রাকে করাবো। তো ওই ভিডিও আর বানাচ্ছি না। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবেন, আর যারা নতুন আছেন চ্যানেলটা